আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে মুরগির চামড়া এবং মুরগির পা রান্না করবেন। তো এই রেসিপিটা হলো খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হতে চলেছে। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নেব। গরম করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা 2 মিনিটের মতো করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপরে সব মিশ্রণগুলো দেওয়ার পরে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়া। এরপর আমি এখানে ব্যবহার করছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি এখানে আরেকটুখানি পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এই সম্পূর্ণ মিশ্রণ কিন্তু খুব ভালো মতো নেড়ে ছেড়ে মেশাতে হবে এবং একদম খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু কুচিটা আপনারা অ্যাড না করলেও পারেন। এরপর আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরপর নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এদিকে আমার মুরগির চামড়া এবং মুরগিটাও কিন্তু খুব ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা ব্যবহার করার পরে খুব ভালো মতো কষাই নিতে হবে। কষাই নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো আপনারা চাইলেও ঘরে বসে রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।